বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু, ও দুনিয়ার ঈমানদাররা তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, ইতিপূর্বে যারা ঈমান এনেছিল, ইতিপূর্বে কারা ঈমান এনেছিল, তাদের ঈমানের পাওয়ারটা কেমন ছিল। ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলা ব্যাখ্যা আসছে। ওই ব্যাখ্যাগুলাই যদি মুফাসসিরদের কওলগুলাই যদি শুধু আমি আপনাদের সামনে উপস্থাপন করি, কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে। সেই জন্য আমি সব কওল উপস্থাপন করব না, আলোচনা সংক্ষেপ করার কারণে। সেই জন্য আমি আপনাদের সম্মুখে এই আয়াতের তিনটি ব্যাখ্যা উপস্থাপন করব। জোরে বলুন কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ যে বলেছেন আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষরা তোমরা ঈমান আনো, তাদের মতো বলতে বোঝানো হয়েছে নবীর সাহাবাদের মতো। জোরে বলুন কাদের মতো? সবাই বলুন কাদের মতো? আরো জোরে বলুন কাদের মতো? তাফসীরে কুতুবের মধ্যে ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার আল্লাহ যে বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো বলতে বোঝানো হয়েছে। ও পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খাড়া করে শুনুন। ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার আল্লাহ বুঝিয়েছেন যুগে যুগে এমন কিছু মহিলা ঈমানদার ছিল, যাদের স্বামীরা ছিল অত্যাচারী, স্বৈরাচারী শাসক, যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? ও পর্দারের মা এবং বোনেরা, আপনারা আপনাদের ঈমানটা যদি হযরত আসিয়ার ঈমানের মতো করতে পারেন, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে নিজে মেহমানদারি করাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরেক তাফসীরের মধ্যে আসছে আমার আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষটা তোমরা ঈমান আনো তাদের মতো বলতে বোঝানো হয়েছে। আমার আল্লাহ সূরাতুল বুরুজের মধ্যে ছোট্ট একটা বালক আব্দুল্লাহ ইবনে তামের নাম, জোরে বলুন নামটা কি? আব্দুল্লাহ ইবনে তামের ছোট্ট বালক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসা 350 বছর আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে ইয়েমেন নামক দেশে দাওয়াত ও তাবলীগের কাজ করার কারণে, দ্বীনের প্রচারের কাজ করার কারণে, যদিও বয়সটা অল্প ছিল, ছোট্ট বালক ছিল, তার হাতে তদানীন্তন সময়ে ইয়েমেনের 40% লোক কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, তোমরা যদি আল্লাহ তাআলার মেহমান হতে চাও, তোমাদের ঈমানটা আব্দুল্লাহ ইবনে তামের ঈমানের মতো বানাইতে হবে। রাজি আছেন? রাজি আছেন? তাহলে 1 নম্বর ব্যাখ্যা কি? আলোচনা মুখস্থ করতে হবে। 1 নম্বর ব্যাখ্যা কি? আলেম ওলামা একটু সহযোগিতা করেন। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে নবীর সাহাবাদের মতো ঈমান বানাইতে হবে। জোরে বলুন কাদের মতো? আরো জোরে বলুন কাদের মতো? এখন বলবেন হুজুর নবীর সাহাবাদের ঈমানটা কেমন ছিল? ভাইয়ের আমার, নবীর সাহাবারা ঈমান এনেছিল, আমি আপনি অধিকাংশই কিন্তু ঈমান আনি নাই, ঈমানটা পেয়েছি। কথা বলুন ঠিক না? দাদা ঈমানদার, বাবা ঈমানদার, জন্মসূত্রে আমি আপনি ঈমানদার। কথা বলুন ঠিক না? আর নবীর সাহাবা তাদের অধিকাংশের দাদা ঈমানদার ছিল না, বাবারাও অধিকাংশ ছিল না, কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কথা বলেন ঠিক না? আর মুসলমান হওয়ার কারণে তাদের উপরে তদানীন্তন সময়ে অত্যাচার নির্যাতন হয়েছে কি হয় নাই? আজও যদি আমি আপনি আমার আপনার ঈমানটা নবীর সাহাবাদের মতো করতে চাই, আসো আমার আপনার উপরে অত্যাচার নির্যাতন হতে পারে কি পারে না?
জোরে বলুন পারে কি পারে না? হতে পারে। যদি আপনি জান্নাতের মেহমান হতে চান তাহলে ওই নবীর সাহাবাদের মতো ধৈর্য ধারণ করে ঈমানের উপর ইস্তেকামত যদি থাকতে পারেন এবং তাদের মতো বলিষ্ঠ ভূমিকা যদি পালন করতে পারেন তাহলে আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, নবীর সাহাবাদের ঈমানটা কেমন ছিল যদি বুঝতে চান আপনি একটু হযরত আবু বকরের জীবনের দিকে তাকান। যদি আপনি বুঝতে চান হযরত ওমরের জীবনের দিকে তাকান। যদি বুঝতে চান ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। যদি বুঝতে চান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ফেলাইয়া বিশাল বড় পাথর চাপা দিয়ে এক এক অত্যাচার নির্যাতন করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখে দূর থেকে সান্ত্বনা দিলেন। যে সান্ত্বনার কথা আজকে মুসলিম শরীফের হাদিসের মধ্যে কোট করা হয়েছে। আল্লাহর নবী বললেন, সাবরান সাবরান, ও ইয়াসির ধৈর্য ধারণ করো। সাবরান আলা ইয়াসির, ও ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করে যদি ঈমানের উপর থাকতে পারো, অবিচল থাকতে পারো, অটল থাকতে পারো, ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। আল্লাহু আকবার। ও ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করে যদি ঈমানের উপর অবিচল অটল থাকতে পারো তাহলেই তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ভাই আমি আপনি আপনার ঈমানটা যদি নবীর সাহাবাদের মতো করতে চাই, অত্যাচার নির্যাতন আসতে পারে তারপরেও ঈমান থেকে বিচ্যুত হওয়া যাবে। 2 নম্বর শর্ত দিলেন ওয়া আমিলুস সালিহাত। আমলে সালেহ সংক্রান্ত যদি আলোচনা করতে যাই কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে। এত বেশি আয়াত কোরআনে কারিমের মধ্যে মওজুদ রয়েছে, ওইগুলো শুধু যদি তেলাওয়াত করে অনুবাদ করি 2 ঘন্টা। আর এত বেশি সংখ্যক হাদিস এসেছে একত্রিত করে যদি শুধু ইবারত করি অনুবাদ করি কমপক্ষে 2 ঘন্টা। 4 ঘন্টার সময় আপনারও নাই আমারও নাই। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, একটা মিনিট যদি গভীর মনোযোগের সহিত আমার কথা শোনেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি 4 ঘন্টার আলোচনা আমি 1 মিনিটে বুঝাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। সব আমলই আমলে সালেহ নয়, ওই আমলটাই আমলে সালেহ যেই আমলটা আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হয়। কথা বলতে কেন একটা উদাহরণ দিয়ে 4 ঘন্টার আলোচনা বুঝে আসবে। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? কথা বলেন কয় রাকাত? আরো ধরে কয় রাকাত? আজকে পড়ছেন কয় রাকাত? সবাই পড়ছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এখন মনে করেন একজন ব্যক্তি 100% সুস্থ, 100% ফ্রি, কোনো ব্যস্ততা নাই। সে যদি মনে করে আমার কোনো অসুস্থতাও নাই, আমি কোনো ব্যস্ততাও নাই, নামাজ তো ভালো ইবাদত, 3 রাকাত কেন পড়বো? 1 রাকাত বাড়াইয়া 4 রাকাত পড়েও ফেললো। আচ্ছা বলেন তো নামাজ হবে? কেন হবে না? ভালো কাজই করছে তাও হবে না? কেন হবে না? 74 রাকাত আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হয় নাই বিদায় পেছনের 3 রাকাত বাতিল হয়ে গেছে। কথা বলেন ঠিক না? সেই জন্য সব আমলে আমলে সালেহ নয়, ওই আমলটাই আমলে সালেহ যেই আমলটা আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হয়। কথা বলেন ঠিক না? তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর ঈমান। ঈমানটা কাদের মতো করতে হবে? নবীর সাহাবাদের মতো। জোরে বলেন কাদের মতো? 2 নম্বর শর্ত কি? নেক আমল। নেক আমল কাকে বলে? যেই আমলটা আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হয়। 2টা করলেন, মরলেন, কবরে রইলেন, কবরের জগৎ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আদালত কায়েম করবেন, বিচার করবেন। এখনো বিচার হয় কি হয় না? জোরে বলুন হয় কি হয় না?
আপনাদের ত্রিপুরা রাজ্যে কয়টা আদালতে বিচার হয়? আপনি যে জেলার মানুষ ওই জেলায় বিচার হয় না? আমার বাংলাদেশে 4টা আদালতে বিচার হয়, ম্যাজিস্ট্রেট কোর্ট, জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। কয়টা কোর্ট? আপনাদের কয়টা? 4টা, তাই না? 4টা কোর্ট। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে জামায়াত করে আদালত কায়েম করবেন, বিচার করবেন 4টা পদ্ধতিতে। জোরে বলুন কয়টা? আরো জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? আর মানদণ্ড হবে বিচারের সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে ঈমান এবং আমল। জোরে বলুন কি? ঈমান এবং আমলটাই হবে মানদণ্ড। 107 নম্বর আয়াতের আলোকে 4টা পদ্ধতিতে বিচার করে 4টা গ্রেডের রেজাল্ট ঘোষণা করবেন। জোরে বলুন কয়টা? আপনাদের ত্রিপুরা রাজ্যে এসএসসি না এসএসসি প্রথম পরীক্ষা কোনটা? মাধ্যমিক? হ্যাঁ, আমাকে একটু সহযোগিতা করে লাগবে, আমি ত্রিপুরায় প্রথম আসছি। এই যে ভোট পরীক্ষা যে হয় কয়টা গ্রেডে হয়? গ্রেডিং হয় না ডিভিশন হয়? ডিভিশন। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফেল ডিভিশন। কোন ডিভিশন? কয়টা হলো? জোরে বলুন, আরো জোরে। আমার আল্লাহ কিয়ামতের দিন 107 নম্বর আয়াতের আলোকে 4টা পদ্ধতিতে বিচার করে 4টা গ্রেডের রেজাল্ট ঘোষণা করবেন। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? একটু মনোযোগের সহিত শুনতে হবে, প্র্যাকটিক্যাল আলোচনা। আমার পরবর্তী বক্তা যখন আসবে ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নাই, আমার এই বদভ্যাস নাই যে তাকে বসায় রেখে আমি আলোচনা করবো। যখন চেহারা দেখবো সাথে সাথে ও মালাই দিলাম বালা, উনি আসলে আমি শেষ করে দেবো। তবে যতক্ষণ বলবো মনোযোগের সহিত মাথার মধ্যে নেওয়ার নিয়তে আলোচনা শুনতে হবে। রাজি আছেন? আমার আল্লাহ 4টা পদ্ধতিতে সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতের আলোকে বিচার করে 4টা গ্রেডের রেজাল্ট ঘোষণা করবেন। জোরে কোন কয়টা? 1 নম্বর, মনোযোগের সহিত শুনুন। আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিলেন কয়টা? ঈমান, আমল। ঈমানটা সম্পূর্ণ শিরক মুক্ত, আমলটা সম্পূর্ণ বেদাত মুক্ত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী করছে, কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোষণা দেবেন, যাও জান্নাতে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে খালিদিনা ফিহা আবাদা, তারা আর কোনোদিন ওই জান্নাত থেকে বের হবে না। 2 নম্বর গ্রেড, একটু মনোযোগের সাথে শুনতে হবে, আমি একটু পরে প্রশ্ন করে পরীক্ষা নেব। 2 নম্বর গ্রেড, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিলেন কয়টা? ঈমান, আমল। ঈমানও নাই, আমলও নাই। আল্লাহ তাদেরকে বলবেন যাও জাহান্নামে যাও। জোরে বলুন কোথাও যাও, আরো জোরে। ঈমান নাই, আমল নাই, বলেন যাও জাহান্নামে, খালিদিনা ফিহা আবাদা, এরাও জাহান্নামে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। 3 নম্বর গ্রেড, মনোযোগের সাথে শুনুন। ঈমান আছে, ভালো কাজও করছে, খারাপ কাজও করছে। ভালো কাজ খারাপ কাজ উভয়টাই যদি সমান হয়ে যায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, এই ধরনের লোক হয়তো আপনাদের ত্রিপুরায় নাই, সব বাংলাদেশে আছে। আছে, ত্রিপুরাতে আছে। নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদ খায়, এই ধরনের লোক আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, আছে না নাই? আমার আল্লাহ এই সমস্ত লোকদেরকে ঈমান আছে, ভালো কাজও আছে, খারাপ কাজও আছে, দুইটাই যদি সমান হয়ে যায়, আল্লাহ প্রথমে জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে আরাফ। জোরে বলুন জায়গাটার নাম কি? সবাই বলুন নাম কি? আরো জোরে বলুন নাম কি? তবে এরা একটা পর্যায়ে জান্নাতে যাবে। জোরে বলুন কোথায় যাবে? আরো জোরে বলুন কোথায় যাবে? 4 নম্বর গ্রেড, ঈমান আছে বাট আমল নাই, থাকলেও দুই একটা অল্প সংখ্যক, তাদেরকে বলবেন যাও জাহান্নামে যাও। তবে তারা অস্থায়ী ভাবে যাবে। জোরে বলুন কিভাবে যাবে? আরো জোরে বলুন কিভাবে যাবে? তাহলে ভাই কয়টা গ্রেডের রেজাল্ট ঘোষণা করলেন? আরো জোরে কয়টা? 4 গ্রেডের মানুষ একটু মনোযোগের সহিত এখন জবাব দিতে হবে। 4 গ্রেডের মানুষ কয় জায়গায় আছে? ধন্যবাদ। কয় জায়গায়? হ্যাঁ, কে বলছেন? আপনি? আপনাকে পুরস্কার আছে। কি বাংলাদেশি টাকা নেবেন না ইন্ডিয়ান টাকা নেবেন? হ্যাঁ,
ইন্ডিয়ান এই দামে এই ধরনের শ্রোতা আমার দরকার। আসেন ভাই, 500 টাকা আপনার জন্য আলোচনা মুখস্থ করছে। সম্মানিত সুধী, 4 শ্রেণীর মানুষ, 4 শ্রেণীর মানুষ আছে কয় জায়গায়? জোরে কোন আছে কয় জায়গায়? আরো জোরে কয় জায়গায়? একটু প্র্যাকটিক্যাল মনে করেন, এই কোরআনে কারীমটা হচ্ছে জান্নাত। জোরে বলেন কি? জান্নাত প্রথম গ্রেড। ঈমানও আছে, আমলও আছে, তারা জান্নাতে গেছে। জোরে কোন কোথায় গেছে? মাঝখানে মাইক্রোফোন। ঈমান আছে, ভালো কাজও আছে, খারাপ কাজও আছে, দুইটাই সমান সমান। জায়গাটার নাম হচ্ছে আরফ। জোরে বলুন জায়গাটার নাম কি? তারা গেছে। আরফের নিচে আছে জাহান্নাম। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? হাতের মোবাইল কেমনে মিলল? দিন যত যাচ্ছে মোবাইলটা জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে। কথা বলেন ঠিক না? জোরে বলুন ঠিক না? যুবকরা শীতের রাত আসতেছে, লেপের তলে কম্বলের নিচে গিয়ে বুঝছেন নাই? যুবক ভাই, যৌবন আল্লাহ তাআলা নেয়ামত। কথা বলেন ঠিক না? নিচে হচ্ছে জাহান্নাম। জাহান্নামে কয় শ্রেণী আছে? 2 শ্রেণী। ঈমানও নাই, আমলও নাই, জাহান্নামে গেছে, ঢুকছে, আর কোনোদিন বের হবে না। 2 নম্বর, ঈমান আছে বাট আমল নাই, তারাও ঢুকছে অস্থায়ীভাবে সাজা গ্রহণ করার জন্য। তবে তারা একটা পর্যায়ে কোথায় যাওয়ার কথা? তাহলে ভাই আবার একটু প্রশ্ন করতেছি, 4 শ্রেণীর মানুষ আছে কয় জায়গায়? যখন আছে কয় জায়গায়? জান্নাত, আরব, জাহান্নাম। জাহান্নামে কয় শ্রেণী? যারা বলেন কয় শ্রেণী? 2 শ্রেণী। এখন আরববাসী কোথায় যাওয়ার কথা? যারা বলেন কোথায় যাওয়ার কথা? আমার আলোচনার মূল বিষয় হচ্ছে আমার আল্লাহ যে জান্নাতে অনুষ্ঠান করবে, কি দিয়ে মেহমানদারি করাবে, সেটা আমার আলোচনার মূল বিষয়। ভাই আজকে আমরা বক্তারা যখনই জান্নাতের আলোচনা করি, একটা আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখি। সেই আলোচনাটা হচ্ছে ভাই নামাজ পড়ে, রোজা রাখে, দিনের পথে আসে, জান্নাতে যদি একবার যাইতে পারেন ভাই, এমন খাওয়া দিব, আকাশ দিয়ে পাখি উড়ে যাবে, মনে চাবে বুনা হয়ে মুখের মধ্যে ঢুকে যাবে। আমরা হুজুররা এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখি কি রাখি না? কথা বলুন। সেই জন্য জেনারেল শিক্ষিত মানুষরা যখন আমাদের এই আলোচনা শুনে, তখন তারা মনে মনে ভাবে হুজুররা খাবারের পাগল। বাংলাদেশের হুজুরদেরকে মাত্র 50 টাকার ডিম বিরিয়ানি দিলে হুজুরদের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাই পাখির বুনাগ্রস্ত আল্লাহ তাআলা জান্নাতে অনুষ্ঠান করবে, ওই জান্নাতের অনুষ্ঠানের সর্বোচ্চ কোন নিয়ামতের চূড়া নয়। তাহলে সর্বোচ্চ চূড়া কোনটা? কোনটা দিয়ে সর্বোচ্চ মেহমানদারি করবে সেটা শোনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সম্মানিত শুধু এই যে আরববাসী এদের ঈমান আছে। হাদিসের মধ্যে আসছে, প্রথমেই তেলাওয়াত করেছিলাম, قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। الله أكبر। বলো আল্লাহ নবী বলেছেন, যারা একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। ধরে বলুন কোথায় যাবে? এই আরববাসী অস্থায়ীভাবে আছে, এদের ঈমান আছে, একটা পর্যায়ে এদেরকে আমার আল্লাহ জান্নাতে দেবে। নির্দিষ্ট সময় আরফে রাখার পরে আমার আল্লাহ আরববাসীদেরকে ডাকতে বলবে, ও আরববাসী তোমাদের কি মনে চায়? আরববাসী ডাকতে বলবে, আল্লাহ উপরের দিকে তাকাইলে দেখি জান্নাত, নিচের দিকে তাকাইলে দেখি জাহান্নাম। ও গো আল্লাহ, দয়া করে যদি ওই জান্নাতে দিতা, আমার আল্লাহ সাধারণ ক্ষমা করবেন। জোরে বলুন কি ক্ষমা? জোরে কর। উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন কৈলাসহর জেলা না থানা? হ্যাঁ, মহকুমা, এখানে বিচার হয়। হ্যাঁ, মনে করেন কোন আসামি এইখানে যাবজ্জীবন দিল, তারপরে ত্রিপুরার আদালতে যাবজ্জীবন দিল, হাইকোর্টেও দিল, সুপ্রিম কোর্টেও দিল, যাবজ্জীবন হইয়াও গেল। এখন যাবজ্জীবন জেল আপনাদের ভারতে কয় বছর? হ্যাঁ, 14 বছর। এখন মনে করবেন 14 বছরের চেয়ে 12 বছর কেটে গেছে। আপনারা মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখবেন যাবজ্জীবনের আসামি
2-1 বছর আগেই বের হয় কি হয় না? ঈদের সময়, পূজার সময়, পয়লা বৈশাখের সময় হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা করে আরববাসীদেরকে বলবে, ও আরববাসী, তোমরা আমার ওই জান্নাতে চলে যাও, আমার জান্নাতীদেরকে সালাম দাও, আর এক এক করে সবাই জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাধারণ ক্ষমা পেয়ে সব আরববাসী আরবটা ফাঁকা করে এক এক করে জান্নাতে চলে যাবে। ও ত্রিপুরার তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আরববাসী যদি জান্নাতে চলে যায় তাহলে মানুষরা আছে কয় জায়গায়? হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। 2 জায়গায়। জোরে কোন কয় জায়গায়? আরববাসী তো আরব তো পুরো ফাঁকা, এখন কোথায় গেছে? নিচে আছে কয় শ্রেণী? জোরে কোন? 2 শ্রেণী। একটা স্থায়ী ইমান নাই, আমল নাই। ভাই কান খাড়া করে শুনতে হবে। 2 নম্বর হচ্ছে ইমান আছে, আমল নাই, থাকলেও কম বেশি। এদেরকে নির্দিষ্ট সময় সাজা খাটানোর পরে আমার আল্লাহ এদেরকেও মুক্তি দেবেন। ভাই আমার এখন যে কথাগুলো বলবো, আমি আবুল কালাম আজাদ আমার ব্যক্তিগত কোনো বানানো কথা বলবো না। সেই কথাগুলো বলবো মুসলিম শরীফের হাদিস থেকে বলবো, আল্লাহ নবীর কথাগুলো শুধু কোট করে আমি আবুল কালাম আজাদ অনুবাদ করব। একটা লোক যদি এদিক সেদিক করেন, আমি মনে করবো আমার সঙ্গে বেয়াদবি নয়, বেয়াদবি হবে আল্লাহর নবীর সঙ্গে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, হাদিসটি বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের মধ্যে যারা অস্থায়ীভাবে আছে, ঈমান আছে বা তেমন নাই, এদেরকে নির্দিষ্ট একটা সময় পরে আমার আল্লাহ বের করে জান্নাতে দেবেন। দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলবেন, কান খাড়া করে শুনেন, ও আমার ফেরেশতারা, যাও 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 ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়ে আখরিজু মান আরাফতুম, যাদেরকে তোমরা ঈমানদার হিসেবে চিনো, তাদেরকে তোমরা ওই জাহান্নাম থেকে বের করো, বের কইরা ওয়া আদখিলুহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায় দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামের মধ্যে যাবে, গিয়া যাদেরকে ঈমানদার হিসেবে চিনবে। হাদিসের মধ্যে আসছে, ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায়া দেবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। ঢুকাইয়া বলবে, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ, তোমার কথা অনুযায়ী জাহান্নামে গিয়েছিলাম, যাওয়ার পরে যাদেরকে ঈমানদার হিসেবে পাইছি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিছে আল্লাহ, আর একটা ঈমানদারও ওই জাহান্নামের মধ্যে অবশিষ্ট নাই। আমার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, না না না, ফায়াকুলু রজিউ, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারান, ও ফেরেশতারা আবার যাও, গিয়া দেখো কার হৃদয়ে 1 দিনার পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকেও আখরিজু, তাদেরকেও জাহান্নাম থেকে বের করো, বের কইরা ওয়াদখিলুহুমুল জান্নাহ, জান্নাতে ঢুকায়া দাও। ফেরেশতারা দ্বিতীয়বার আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামের মধ্যে যাবে, গিয়ে 1 দিনার পরিমাণ ঈমান রাখে। এই ক্যাটাগরির অসংখ্য অগণিত ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করে ওই জান্নাতে ঢুকায়া দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঢুকাইয়া আবারও একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ও আল্লাহ, তোমার কথা অনুযায়ী দ্বিতীয়বার জাহান্নামের মধ্যে গিয়েছিলাম, গিয়ে 1 দিনার পরিমাণ ঈমান রাখে। এই ক্যাটাগরির অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে বের করে জান্নাতে দিয়েছে, আর একটা ঈমানদার অবশিষ্ট নাই। আমার আল্লাহ বলবেন, না না না, ও ফেরেশতারা, আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনার,
আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো কার হৃদয়ে অর্ধ দিনের পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে ওই জাহান্নাম থেকে বের করো। ভাইরা আমার, আমার আল্লাহ যে আমারে আপনারে কত ভালোবাসে, কত ভালোবাসে। আমার আল্লাহ চায় না কোন বনি আদম ওই জাহান্নামের আগুনের মধ্যে পড়ে মরুক। আজকে দেখেন, মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে। এই যে ভালোবাসার বন্ধু, হাদিসের মধ্যে আসছে ভালোবাসাকে, মহাব্বতকে আমার আল্লাহ 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ নিজের কাছে গচ্ছিত করে রেখেছে। আর 1 ভাগ ভালোবাসা আমার আল্লাহ तमाम मखलूकातेर मध्य बंटन करे दिएছেন। ওই 1 ভাগ ভালোবাসার অংশ বিশেষ সন্তান পেয়েছে, মা পেয়েছে। পাওয়ার কারণে আজকে মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে। ওই যে আপনার বাড়িতে কুকুর আছে, বিড়াল আছে, ছাগল আছে, গরু আছে, তাদের মধ্যে 1 ভাগ ভালোবাসার অংশ বিশেষ দেওয়া হয়েছে। তাদের মধ্যে মহব্বত বা ভালোবাসা আছে না নাই? জোরে কর, আর জোরে। আপনার বাড়ির বিড়ালের দিকে একটু তাকান, আপনারা লক্ষ্য করবেন বিড়াল যখন একটা রুমের মধ্যে বাচ্চা দেয়, নির্দিষ্ট দিন একটা রুমের মধ্যে রাখার পরে লক্ষ্য করবেন মা বিড়ালটা তার ছোট্ট ছানা বিড়ালকে 1 রুম থেকে আরেক রুমে নিয়ে যায়। কথা বলেন, জোরে কন। হয় ওই রুম থেকে আরেক রুমে কিছুদিন পরে নেয়, ওই রুম থেকে আরেক রুমে কিছুদিন পরে নেয়। ও ত্রিপুরার তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে মা বিড়াল ছোট্ট ছানা বিড়ালকে 1 রুম থেকে আরেক রুমে নিয়ে গেল, নিয়ে যাওয়ার সময় কি প্রাইভেট কার ইউজ করছিল? জোরে কম। মোটরসাইকেল, হুন্ডা, গাড়ি, ট্রেন, বিমান কি ইউজ করছে? হ্যাঁ, কথা কন না কে? হ্যাঁ, মুখ দিয়ে নিয়ে গিয়েছে। দেখবেন ভাইরা আমার, মা বিড়ালটা যখন ছোট্ট ছানা বিড়ালকে 1 রুম থেকে আরেক রুমে নিয়ে যায়, মুখে কামড় দিয়ে নিয়ে যায়, তখন ছোট্ট বিড়াল ছানা মেও মেও করে শব্দ করে, কি করে না? আচ্ছা বলেন তো, এই মেও মেও শব্দটা কি কোনো ব্যথার শব্দ? না না না, ব্যথার কোনো শব্দ নয়। ওই ছোট্ট বিড়াল ছানা বুঝাইতে চায়, ও ত্রিপুরার মুসলমানরা শুনো, আমার মা কত ভালোবাসে আমাকে, আমাকে কামড় দিয়েছে ঠিক, কিন্তু কোনো ব্যথা পাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে বিড়ালের মধ্যে মহব্বত, কুকুরের মধ্যে মহব্বত, ছাগলের মধ্যে মহব্বত, গরুর মধ্যে মহব্বত, মানুষের মধ্যে মহব্বত, বাঘের মধ্যে মহব্বত আছে না? জোরে কোন। সব মহব্বতকে 1 ভাগের অংশ বিশেষ করা হয়েছে। আর 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহ নিজের কাছে গচ্ছিত করে রেখে ওই 99 ভাগ ভালোবাসা দিয়া আমাকে আপনাকে ভালোবেসেছিলেন, ভালোবাসতেছেন, ভালোবাসবেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ যে আমারে আপনারে কত ভালোবাসে। আল্লাহ চায় না কোন বনি আদম জাহান্নামের আগুনে পড়ে মরো। সেই জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলো, ফেরেশতারা আবার ওই 3য়বার জাহান্নামের মধ্যে দাও, গিয়ে দেখো কার হৃদয় অর্ধ দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকেও জাহান্নাম থেকে বের করো। ফেরেশতারা যাবে, গিয়ে ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অর্ধ দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করে আর জান্নাতে ঢুকাইয়া আবার একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদু। ও আল্লাহ, সব ঈমানদারদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দিছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে অবশিষ্ট নাই। আমার আল্লাহ বলবেন মা না, আরো ফায়াকুল রুজু, আমার আল্লাহ বলবেন আবারও যাও।
গিয়ে দেখো ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকাল যাররা। আল্লাহু আকবার। আমার আল্লাহ যে আমার আপনারে কত ভালোবাসে। আল্লাহ কয় যাও 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 গিয়া দেখো কার হৃদয়ে যারা পরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দাও, ফেরেশতারা যাবে গিয়া ভাইরা আমার দেখবে কার কার হৃদয়ে যারা পরিমাণ ঈমান আছে, বিন্দু পরিমাণ ঈমান আছে। কোন একদিন পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের সবাইকে বের করে জান্নাতে ঢুকিয়ে দেবে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আবার একই কথা নাই, আর নাই। আমার আল্লাহ বলবেন না, আরো আছে। কিন্তু হাদিসের মধ্যে আসছে পয়গম্বর আমার আল্লাহর ফেরেশতাদেরকে বলবে না তোমরা জাহান্নামের মধ্যে যাও, কারণ অন্য হাদিসের মধ্যে আছে এরপরেও কিছু ইমানদার অবশিষ্ট জাহান্নামের মধ্যে থাকবে, যাদের কথা কোন নবীরা জানে না, ওলিরা জানে না, ফেরেশতারা জানে না। জানে কে? আরো ধরে বলুন, জানে কে? তখন আমার আল্লাহ সংক্ষেপে বলছি, তখন আমার আল্লাহ নিজের কুৎকুতি হাত অথবা কুৎকুতি পা ওই জাহান্নামের মধ্যে ঢুকাবে। ঢুকাইয়া কোন একদিন কোন এক সময় পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই মুক্তির জন্য যথেষ্ট। তাদের সবাইকে জাহান্নামের এক কিনারে নিয়ে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আইনা ভাই আমার একজনকে জাহান্নামের মধ্যে রেখে বাকি সবাইকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। সম্মানিত সুধী, আপনারা বসুন, আমিও আমার আলোচনা একেবারে ক্লোজ করে নিয়ে আসছি। আল্লাহ একজনকে জাহান্নামের মধ্যে রেখে বাকি সবাইকে কোথায় দিয়ে দিল? হ্যাঁ, আছে কয়জন জাহান্নামের মধ্যে? আছে কয়জন? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আল্লাহ সবাইকে যেহেতু জাহান্নামের থেকে বের করে জান্নাতে দিল, সবার সাথে এই ব্যক্তিটাকেও দিতে পারত কি পারত না? পারত, কিন্তু আল্লাহ দেন। কারণ আমার আল্লাহ তার সাথে রসের খেলা খেলে ধাপে 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 জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিসটা খুবই মজার হাদিস, এতটাই মজার আমি যদি উপস্থাপন করি আপনারা সকলে হাসতে বাধ্য। কারণ এই হাদিস শোনার পরে হাসাটাও হচ্ছে সুন্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা হুজুর অনেক সময় ফতোয়া দেই ইসলামে হাসার কোনো স্থান নাই, না, কথাটা সম্পূর্ণ ভুল। আমার আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। এর মানে এই নয় হাসাটা একেবারেই হারাম। কথা কোন ঠিক না? হাসাটাও জায়েজ, তবে সেটা হতে হবে মুচকি হাসি। জোরে বলুন, কি হাসি? এই হাসি শোনার পরে, এই হাদিসটা শোনার পরে হাসি আসবে, তবে উচ্চ আওয়াজে হাসা যাবে না। হাদিসটা যদি উপস্থাপন করতে পারতাম সকলেই বুঝতে পারতেন যে আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। সম্মানিত শুনি, সর্বশেষ ব্যক্তিকে যখন জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবে, হাদিসের মধ্যে আসছে সর্বশেষ ব্যক্তিকে এক দুনিয়া নয়, দুই দুনিয়া নয়, 10 দুনিয়ার সমান জান্নাত দেবে। যেরকম কয় দুনিয়ার সমান? আরো যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা তুমি 10 দুনিয়ার সমান দিলাম। আপনারা অনেকেই বলছেন সুবহানাল্লাহ, অনেকে মনে মনে বলতেছেন সুবহানাল্লাহ, 10 দুনিয়া পেয়ে গেছি। হাদিসের মধ্যে আছে, হাদিসের ইবারত মুসলিম শরীফের মধ্যে আছে, তখন ওই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছুই বলবে না। হাদিসের মধ্যে আছে, বলবে আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ গো তুমি না তোমার तमाम জাহানের রব, তোমার সানে তো যায় না, তুমি কি আমার সাথে মস্কারি করতেছো, ঠাট্টা করতেছো? তুমি আমারে দয়া করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিলা, তুমি আমারে বলতেছো 10 দুনিয়ার সমান জান্নাত দিবা। আল্লাহ বলতেছেন, না রে বান্দা, তোর 10 দুনিয়া নয় 11 দুনিয়ার সমান জান্নাত দিব। ধরে কন্যা সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, আল্লাহ যদি দয়া করে ঢুকাইয়া জান্নাতে ঢুকায় 10 দুনিয়া 11 দুনিয়ার সমান জান্নাত দেয়, আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার শর্ত দিলেন কয়টা? ওই 2টা শর্ত যদি কোনো মানুষ আদায় করতে পারে, তারে কেমন জান্নাত দিতে পারে? হাদিসের মধ্যে আছে, এমন জান্নাত দেবে কোনদিন কল কোনদিন চিন্তাও করে নাই, চোখ কোনদিন দেখে নাই, কান কোনদিন শুনে নাই। ওই জান্নাতে যাইতে চান? কারা 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 কারা? তুই হাত টান টান করে উঠে করেন, এইবার নারাতে নারাতে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
করবেন। আমার সম্মানিত সুধী, অল্প সময় আলোচনা করতে গিয়ে কোথায় আচার আচরণ যদি করতে পেরেছেন আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আর বাকি আলোচনা এই যে সর্বশেষ ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিল, অন্য কোনো দিন যদি সময় সুযোগ পাই ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।